জিনিসটাই এমন যে যার জিকির যত বেশি হয় অন্তরে সেটা রেখাপাত করবেই করবে। আল্লাহকে দেখেছেন? কে আছেন এখানে? পারলে দাঁড়ান দেখি, কে আছেন নাকি? আল্লাহর কথা ডাইরেক্ট কান দিয়ে শুনেছেন এমন কেউ থাকলেও দাঁড়ান দেখি। নাই। আল্লাহকে দেখেনও নাই, আল্লাহর কথা ডাইরেক্ট কান দিয়ে শোনেনও নাই, তাহলে আল্লাহর মহাব্বত আসবে কিভাবে? হ্যাঁ, এটাও জিকিরের মাধ্যমে। যত বেশি স্মরণ, যত বেশি আলোচনা, তত বেশি অন্তরে রেখাপাত করবে। ছোট ছোট বাচ্চারাও আল্লাহকে ভালোবাসে না? আমাদের বাচ্চারা দেখবেন অনেক সময় কিচ্ছু বোঝে না, ডান বাম একটা শব্দই হয়তো বলতে পারে। সেই শব্দ কি? আল্লাহ আল্লাহ। এমন হাজার হাজার না লক্ষ লক্ষ শিশু এই বাংলার জমিনে আছে, আব্বা ডাকার আগে, আম্মা ডাকার আগে আল্লাহরে ডাকে। এমনকি কখনো যদি বিপদে পড়ে যায়, হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেছে, ব্যথা পেয়েছে, যে কোনো ভাবে আঘাত পেয়েছে, সবার আগে চিৎকার করে ওঠে আল্লাহ আল্লাহ গো। তো এটা কি? তার মানে আল্লাহকে দেখে নাই, আল্লাহর কথা ডাইরেক্ট দুনিয়াতে বসে কান দিয়ে শুনে নাই, কিন্তু আলোচনার বরকত, স্মরণের বরকত সে দেখেছে। তার বাবা, তার মা তাকে কোলে দুলিয়ে দুলিয়েও বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে অত কিছু বোঝে না, জ্ঞান বিজ্ঞান দর্শন কোনো কিছু তার ভেতরে এখন গভীরভাবে ঢোকে নাই, কিন্তু এই যে স্মরণ, এই যে জিকির তার হৃদয়কেও ছুঁয়ে গিয়েছে। এখন সে নিজের অজান্তেই বলে উঠছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহকে কয়জন বিজ্ঞান দিয়ে বোঝে? আল্লাহকে কয়জন ফিলোসফি দিয়ে বোঝে? এর চাইতে বেশি আল্লাহকে দিল দিয়ে বোঝে। দিল বিজ্ঞান অন্তরে গভীরভাবে ঢোকার আগেই আল্লাহর মহাব্বত অধিকাংশ শিশুর অন্তরে ঢোকে। এজন্যই দেখেন না, বাচ্চা জন্ম নিতে দেরি, ডান কানে গিয়ে আল্লাহর নাম, বাম কানে গিয়ে আল্লাহর নাম, আজান আর ইকামত দিতে দেরি না। আরে ছোট বাচ্চা, ওকে আজানের অর্থ বোঝে? অর্থ বোঝা দূরের কথাই, বাক্য বোঝার মতো যোগ্যতা কি ওর হয়েছে? যদি হতো তাহলে তো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করতো, কিন্তু দুনিয়াটা চিনতে, কথা বলা শুরু করতে কত সময় লাগে। তো অবুঝ বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চা, তার কানে গিয়েও সবার আগে আমরা শুনিয়ে দেই আরে বাচ্চা, দুনিয়া চিনবি পরে, দুনিয়ার মানুষ চিনবি পরে, তোর নেতা নেত্রী চিনবি পরে, তোর দেশ চিনবি পরে, দুনিয়া চিনবি পরে, সবার আগে চিনে নে আল্লাহকে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সে আল্লাহই বড়, আল্লাহই বড়। আর যখন মেনেই নিলে আল্লাহ সবার চাইতে বড়, দিলের মধ্যে আর কখনো ঢুকাবি না মাল বড়, জান বড়, ফ্যামিলি বড়, দুনিয়া বড়। কারণ এক মুখ দিয়ে দুই বিপরীত কথা বের হতে পারে না। যেই জবান দিয়ে বের হয়েছে আল্লাহ বড়, জান গেল সেই জবান দিয়ে কখনো বের হবে না তাগুত বড়, বাতিল বড়, দুনিয়া বড়। বরঞ্চ জান গেলে যাবে, মরার সময় এটাই বলে বলে সে নিঃশ্বাস ত্যাগ করবে আল্লাহই বড়। সে আল্লাহর জন্য সব ছাড়তে পারবো, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়তে পারবো না। তাহলে আল্লাহর মহাব্বত অন্তরে ঢোকাতে চাইলে এর চাইতে বড় কোনো ওষুধ পৃথিবীতে হতেই পারে না, যে আল্লাহর জিকির যত বেশি হবে আল্লাহর মহাব্বত অন্তরে তত বেশি ঢুকবে। এতে সেই জিকির যেটাই হোক, জিকির শব্দ ব্যাপক। সর্বোত্তম জিকির হলো কোরআন মাজিদের তেলাওয়াত। একজন বসে বসে সুবহানাল্লাহ 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 জপছে, আর একজন বসে বসে মনে করেন এক পারা কোরআন তেলাওয়াত করে ফেলেছে। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন সওয়াব কার বেশি হয়েছে, যদি উভয়ের ইখলাস সমানও হয় তবুও তিনি ফতোয়া এটাই দিবেন, যিনি কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন তার সওয়াবই বেশি হয়েছে। তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত এটাও জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোও জিকির। এমনকি এই যে আল্লাহকে নিয়ে যে আমরা আলোচনা করছি, আলোচনা এটাও আল্লাহর জিকির। তো এই যে কোনো জিকিরই হোক না কেন, চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি সবসময় জবান জরুরি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, তিনি প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির করতেন। কিভাবে? তিনি কি খাবার খেতেন না? তিনি কি জরুরত ছাড়তেন না? ইস্তেনজা করতেন না? অবশ্যই করতেন। তাহলে প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির কিভাবে করে? বাথরুমে গিয়ে কি মুখ দিয়ে আল্লাহর জিকির করা সম্ভব? এটা তো নিষিদ্ধ, আল্লাহর নামের সঙ্গে বেয়াদবি হবে। তাহলে প্রত্যেক মুহূর্তে আল্লাহর জিকির মানে কি? হাদিস তো সহি, কথা তো সত্য। মানে কি? মানে হলো মুখ হয়তো প্রত্যেক মুহূর্তে চলবে না, তবে দিল এক মুহূর্তের জন্য গাফেল হবে না। তাহলে এই দিলের মধ্যে আল্লাহ স্মরণ কিভাবে জাগ্রত রাখা যায়, এটার জন্য মুখ দিয়ে যত বেশি করবেন দিলের মধ্যে তত বেশি থাকবে। যেই সময় একান্ত অপারগ হয়ে মুখ বন্ধ করবেন, আগে আর পরে চলার কারণে ওই সময়ও জারি থাকবে। যেমন ফ্যান, বিদ্যুৎ চলে গেলেও
30 সেকেন্ড 1 মিনিট কিন্তু ঘুরতেই থাকে। সুইচ অফ করলো সঙ্গে সঙ্গে থামে না। এসিও সুইচ অফ করে দেন, সঙ্গে সঙ্গে থামবে না, বরং দেখবেন কিছুটা সময় লাগবে। তো সারাদিন জিকির করেন, হঠাৎ জরুরতে থেমেছেন, বাথরুমে গিয়ে হোক অথবা খাবার দাবারের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, ব্যাপার না, ওই আগে আর পরে চালু থাকার কারণে মাঝখানেরটা এমনি কাভার হয়ে যাবে। কোন দিকে কাভার হবে আপনি টেরি পাবেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে উপদেশ দিয়েছেন, তোমাকে একটা আমল বলে দিচ্ছি, তোমার জিহ্বা যাতে অল টাইম